জয় শ্রীকৃষ্ণ, শ্রী গুরু জয়। শ্রীকৃষ্ণ ও কালিয়া দমন কাহিনী। একসময় বৃন্দাবনে একটি বিশাল সমস্যা দেখা দিল। যমুনা নদীর একটি অংশে ছিল এক ভয়ঙ্কর কালনাগ, যার নাম ছিল কালিয়া। তার বিষ এতটাই শক্তিশালী ছিল যে সে যেখানে থাকত চারপাশের জল কালো ও বিষাক্ত হয়ে যেত। সেই অঞ্চলের মাছ, গাছপালা ও পশু পাখি সব মারা যেতে লাগল। গ্রামের লোকেরা ভয়ে সেই নদীর ধারে যেত না। শ্রীকৃষ্ণ তখন ছিলেন ছোট একটি গোপাল। তিনি সবসময় বন্ধুদের নিয়ে খেলাধুলায় মেতে থাকতেন। একদিন তিনি জানতে পারলেন যমুনার এক অংশে কালিয়া নামক বিষধর সাপ বাস করে এবং সকলকে কষ্ট দিচ্ছে। তিনি ভাবলেন, এই দুষ্ট কালিয়াকে থামাতেই হবে। কৃষ্ণের নদীতে ঝাঁপ। সবাই যখন নদীর দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে, তখন কৃষ্ণ একাই সাহস করে গাছের উপর উঠে নদীতে ঝাঁপ দেন। তিনি সোজা চলে যান সেই বিষাক্ত জলের গভীরে। নদীর নিচে কালিয়া তখন বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ কৃষ্ণকে দেখে সে খুব রেগে যায় আর তার ফনা মেলে কৃষ্ণকে আক্রমণ করে। কৃষ্ণ ও কালিয়ার যুদ্ধ। তখন শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। কালিয়া অনেকবার কৃষ্ণকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু কৃষ্ণ সহজেই ছুটে যান। তারপর কৃষ্ণ তার পিঠে উঠে নাচ শুরু করেন, এমন এক অপূর্ব নৃত্য যা দেখে দেবতারা, গন্ধর্ব, ঋষিরা পর্যন্ত অবাক হন। শ্রীকৃষ্ণের পায়ের ছোঁয়ায় কালিয়ার বিষ দুর্বল হয়ে পড়ে। কালিয়ার পরাজয় ও ক্ষমা প্রার্থনা। অবশেষে কালিয়া বুঝতে পারে এই শিশু আসলে কোন সাধারণ ছেলে নয়, এ তিনি স্বয়ং ভগবান নারায়ণ। সে কৃষ্ণের পায়ে মাথা রেখে ক্ষমা চায়। কালিয়ার স্ত্রীরাও এসে কৃষ্ণের কাছে কাঁদে এবং বলেন, হে প্রভু, আমাদের স্বামীকে ক্ষমা করুন। শ্রীকৃষ্ণ তাকে বলেন, তুমি আর কাউকে কষ্ট দেবে না, এই প্রতিজ্ঞা করো। এবার তুমি যমুনা ছেড়ে চলে যাও, আর কোনো অন্যায় করবে না। শান্তি ফিরে এলো বৃন্দাবনে। কালিয়া প্রতিজ্ঞা করে তারপর তার পরিবার নিয়ে যমুনা নদী ছেড়ে অন্য জায়গায় চলে যায়। নদীর জল আবার পরিষ্কার হয়ে যায়, গাছপালা বাঁচে, প্রাণীরা ফিরে আসে। গোপালরা আনন্দে চিৎকার করে উঠে, জয় কৃষ্ণ, জয় গোপাল। বৃন্দাবনে আবার শান্তি ফিরে আসে। এই কাহিনী আমাদের শেখায়, সত্য ও সাহস যদি থাকে তবে দুষ্ট শক্তি কখনোই জয়ী হতে পারে না। কৃষ্ণ সব সময় অধর্মকে রুখে ধর্মকে প্রতিষ্ঠা করেন। জয় কৃষ্ণ। শ্রী গুরু জয়।